যে কথা বললাম, পুরুষদের সতর ডাকতে হবে, আমাদের চক্ষু হেফাজত করতে হবে। শুধু নারীরা তাদের পর্দা করবে বিষয়টা এমন নাই, পুরুষের পর্দা আছে, ঠিক না? আল্লাহ পাক বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। নবী, আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, রাস্তায় যখন চলাফেরা করবে নিচের দিকে যেন তাকিয়ে চলে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, নিজের স্ত্রী ছাড়া যেন অন্য কোনো নারীর সাথে রিলেশনে না জড়িয়ে যায়। আপনার তো ঘরে বৈধ স্ত্রী আছে, তো এটার থেকে আবার আর একজনের সাথে প্রীতি করতে চান কেন? আল্লাহ পাক বলছেন এটা যেন তারা না করে, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, যথাযথ জায়গায় যেন এটা ব্যবহার করে। আর পুরুষেরা যেন পর্দা করে, সেটা কি? তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে। একদিকে তাকাইলে তাকায়াই থাকে, কি সুন্দর দেখা যাচ্ছে, তাকাইয়া আছে, আবার হাসে, কি বৃদ্ধ, কি বুড়া, কি জোয়ান, সবাই। এটা চোখের পর্দা, আপনার চোখকে হেফাজত করবেন, এটাকে হেফাজত করেন, পুরুষদের পর্দা এটা। এরপরে নবীজি বলেন, কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন। নবী হে, আপনি মুমিনা নারীদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, তারাও যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। স্বামী নাই, প্রবাসে গেছে, এখন আর একজনের সাথে রিলেশন করে বসে আছে, ঠিক না? রাসূলুল্লাহ বলেন, যখন একজন নারী এবং একজন পুরুষ একান্ত এক জায়গায় হয়, তৃতীয় জন থাকে শয়তান, ঠিক কিনা জোরে বলেন? তৃতীয় জনকে ঢোকে ওখানে, শয়তান ঢোকে, ওয়াসওয়াসা দেয়, ভালো থাকতে দেয় না। এজন্য নির্জনে নিবৃত্তে কোনো নারী পুরুষ একত্রিত হবে না, কারণ ওখানে তৃতীয় জন কে আছে? মিস্টার শয়তান।